আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট আছে, ব্যাংক এশিয়ার যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস আছে সেটার বেশ কিছু নতুন আপডেট আসছে, সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বিশেষ অনুরোধ থাকছে আপনাদের কাছে। তো দর্শক, চলুন শুরু করি। প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আপনার ব্যাংক এশিয়ার অ্যাপসটি আপডেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আপডেট করে নিয়েছি। এখানে 8ই জুন দেখতে পাচ্ছেন আরটিজিএস অ্যাড করা হয়েছে। এরপরে ক্রেডিট কার্ড, বিল, ইউএসডি এবং বিডিটি পেমেন্ট করার সিস্টেম এনেছে। অনেকগুলো সিস্টেমেই কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। ওয়ান টাইম এমএফএস ফান্ড ট্রান্সফারের সিস্টেম আনা হয়েছে। অ্যাড ইউটিলিটি পেমেন্ট দেওয়ার সিস্টেম আনছে। তো দর্শক, আমরা ভিতরে ঢুকি, বিস্তারিত ভিতরে গিয়ে দেখাবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন পুরো অ্যাপসের ইন্টারপেজেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন দেওয়া আছে। তো এই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে আপনি যখন ক্লিক করবেন, আর দর্শক এটা কিন্তু আপনি চাইলে বাংলাতেও ব্যবহার করতে পারবেন। উপরেই দেখতে পাচ্ছেন বাংলা ইংলিশ করার সিস্টেম আছে। তো আমরা ইংলিশেই দেখাবো, কারণ বাংলাটা কেমন জানি লাগে। তো যাই হোক, লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার সে আগের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের আগে যেই ইউজার পাসওয়ার্ড দিয়েছেন সেটাই দিবেন। এখানে কিন্তু আরেকটি নতুন অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ওপেনিং। এটা এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি, হতে পারে চালু হলে আমরা নেক্সটে ভিডিও দেব। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাড করা হয়েছে, যেটা আগের ছিল না। তো এই বিষয়টাও কিন্তু খুবই, এবং ফরগেট পাসওয়ার্ড, ফরগেট ইউজার, এগুলো যদি আপনি ভুলে যান এখান থেকে কিন্তু এখন থেকে করে নিতে পারবেন। তো সেই বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কিন্তু বর্তমানটা মোটামুটি খুবই ভালো হয়েছে। তো দর্শক, আমরা হোম পেজে চলে আসলাম। এখানে প্রথমেই আপনি যদি ব্যালেন্স দেখতে চান, এটার উপর ট্যাপ করে ধরলেই কিন্তু আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাবে। অল অ্যাকাউন্ট ইনফো, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কত টাকা আছে। আমরা সিকিউরিটির কারণে অনেক কিছু হাইড রাখবো। ডিপিএস বা এফডিআর যদি আপনার থাকে সেটা দেখাবে, আমাদের নাই। যদি লোন নেন, লোন অ্যাকাউন্ট থাকে, সেটাও এখানে শো করবে। যে এই বিষয়গুলো কিন্তু আগেরটা তো ছিল, তবে বর্তমানটা আরও বেশি চমৎকার করা হয়েছে। ফান্ড ট্রান্সফার, এটা আমাদের জন্য সবচেয়ে চমৎকার বিষয়। প্রথমটা তো ওয়ান অ্যাকাউন্ট, মানে আপনার নিজেরই যদি দুইটা একই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, একটা থেকে আরেকটা ফান্ড ট্রান্সফারের জন্য। আর একটা 2 নম্বর অপশনটি হচ্ছে আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার। এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুবই পরিবর্তন আনা হয়েছে। এনপিএসবি, বিএফটিএন, আরটিজিএস, এখন কিন্তু তিনোটাই আপনি করতে পারবেন। তবে এনপিএসবি করলে আপনার কিন্তু এটা ফ্রি না, এটা আপনাকে 10 টাকা সর্বোচ্চ চার্জ দিতে হচ্ছে। এরপরে ফান্ড ট্রান্সফার ক্রেডিট কার্ড, আপনি ক্রেডিট কার্ডেও টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং আরও একটা 4 নাম্বার যে অপশনটি, এটাও খুবই চমৎকার। আপনি দেখা যাচ্ছে কোনো মাসে 10 তারিখে বা 20 তারিখে কাউকে টাকা পাঠাবেন, আপনি চাইলে সেটা এখান থেকে ডেট তারিখ দিয়ে কিন্তু রেখে দিলে অটোমেটিকভাবে তার অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হিস্টোরিতে আসার পর আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন, এনপিএসবি, আরটিজিএস সব কিছুর ট্রান্সফার লিস্ট এখানে পেয়ে যাবেন। আপনি ডেইলি, সপ্তাহ এবং মাসিক স্টেটমেন্ট এখান থেকে দেখতে পারবেন। তো এই জিনিসটাও খুবই চমৎকার ছিল। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ইউটিলিটি বিল বা পানি বিল, গ্যাস বিল, বিভিন্ন বিল দেওয়ার সিস্টেম আছে, যেটা আপনারা দিতে পারবেন। তবে এখানে পল্লী বিদ্যুৎটা হতে পারে অ্যাড করলে সবচেয়ে বেশি আমরা উপকৃত হতে পারতাম। এগুলো ঢাকাতে যারা আছে ডেস্কো ব্যবহার করে তাদের জন্য উপকার হবে। মোবাইল রিচার্জ, যেটা প্রবাসীদের জন্য, আমাদের ভিডিওগুলো অনেকেই প্রবাসীরা দেখেন। 3 নম্বর অপশনে কিন্তু মোবাইল রিচার্জ অপশনটি আছে। 4 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন এখানে এমএফএস ফান্ড ট্রান্সফার, মানে বিকাশ, নগদ, রকেট, এইসব ওয়ালেটে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো আগে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়তো, এখন কিন্তু আপনি চাইলে বেনিফিশিয়ারি অ্যাড করেও করতে পারবেন। উইদাউট সরাসরি ওয়ান টাইম বেনিফিশিয়ারি অ্যাড করা ছাড়া সরাসরি আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। 4 নম্বর অপশনটি পে ওনার কার্ড, সেটা আপনারা জানেন, এটা সবার জন্য দরকার নাই, তাই এই বিষয়টা স্কিপ করছি। যাদের প্রয়োজন তারা তো এটা আগেও ছিল, এখনও আপডেট করা হয়েছে।
ক্রেডিট কার্ড সার্ভিসে সেটাও যাদের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য প্রয়োজন হবে, খুবই দরকার। এসি সার্ভিস এই অপশনটি কিন্তু খুবই এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। চেক বইয়ের জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন, নতুন চেক বই যদি আপনার দরকার হয়, এবং চেক বই স্টপ করা যাবে, চেক বই অ্যাক্টিভ করা যাচ্ছে, এবং কি এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা যাচ্ছে। এটা আরও বেশি চমৎকার, যেটা আমরা অন্য কোনো ভিডিওতে কিভাবে ফিঙ্গারটা অ্যাড করবেন সেই সম্পর্কে দিয়ে দেবো ভিডিও লম্পার জন্য। জাস্ট গভর্নমেন্ট পেমেন্ট করতে পারবেন, ইন্স্যুরেন্সের পেমেন্ট করতে পারবেন, তবে এগুলো আসলে সবগুলো এখনও পূর্ণাঙ্গ অ্যাভেলেবেল আসেনি। তবে গভর্নমেন্ট সব ধরনের পেমেন্টের সিস্টেমটা দিলে আমার সম্ভবত আরও বেশি ভালো হইতো। এরপর টিউশন ফি, ই কমার্স এগুলো এখনও আসেনি। কাস্টমার কন্ট্যাক্ট, এখানে আপনি কোনো সমস্যা পড়লে তাদের সাথে এই নাম্বারে কথা বলতে পারবেন বা এই ইমেলে আপনি যোগাযোগ করতে পারবেন। বিশেষ করে যারা বিদেশে আছেন এই ইমেলে আপনি ফান্ড ট্রান্সফার যে কোনো সমস্যা হইলে আপনি ইমেল করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট, হোমের পরেই স্টেটমেন্টে আসার পর আপনাদেরকে আগেই বলেছি এখান থেকে স্টেটমেন্ট আপনারা দেখতে পারবেন। আর কিউআর কোড পেমেন্ট, বর্তমানে যেই সরকারিভাবে বাংলা কিউআর কোড পেমেন্ট বা যে কোনো ধরনের কিউআর কোড পেমেন্ট এখান থেকে আপনি কিন্তু করতে পারবেন। বেনিফিশিয়ারি অপশানে আসার পর আপনার আদার ব্যাংক, এমএফএস সব ধরনের বেনিফিশিয়ারি এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। তো আমরা আদার ব্যাংক যে কোনো ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন নেক্সট ভিডিওতে, কোনো একটা ভিডিওতে আমরা বলবো সেই বিষয়ে। এছাড়াও দর্শক মোর অপশানে গেলে সেখানে মোটামুটি অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দর্শক আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ হচ্ছে আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো এবং লাইক করে দিবেন, সেখানেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করি। আর একটা বিশেষ ঘোষণা হচ্ছে, যাদের কাছে বাংলাদেশি, রবি, এয়ারটেল এবং গ্রামীণ এই তিনটা সিম, প্রিপেড সিম যাদের কাছে আছে, আপনারা বিশেষ করে যারা সৌদি আরব, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্যান্য রোমানিয়া, ইউরোপের বিভিন্ন দেশে যারা আছেন, যদি আপনার সিমটি আপনি সাথে নিয়ে ব্যবহার করতে চান, বিশেষ করে ব্যাংকিং, ওটিপি বা বিকাশের জন্য, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।